2025 কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগে তৃণমূলের প্রতিবাদ সভা আজ রবিবার বিকেল 3টে নাগাদ দিনহাটা সংহতি ময়দানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে 2025 কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। মূলত 100 দিনের কাজ সহ আবাস যোজনা এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প খাতে বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনা করা হয়েছে। মূলত এই বার্তাকে সামনে রেখে ইতিমধ্যেই নানা ধরনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত এর আগেও বাংলায় 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সময়েও তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে দিল্লি থেকে। তৃণমূল কর্মীদের মতে কেন্দ্রের পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার বিষয়কে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বাংলা 100 দিনের কাজ সহ আবাস যোজনা, সেই সাথে 2025 কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভা সার্বিকভাবে সাফল্য পেয়েছে বলে দাবি উপস্থিত তৃণমূল নেতৃত্বের। আজ সভায় বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের নবনির্বাচিত সাংসদ বলেন, আদাবাড়ি ঘাট সেতু নির্মাণকে সামনে রেখে তৎকালীন বামফ্রন্ট সরকার শুধু রাজনীতি করে গেছে, কিন্তু মমতা ব্যানার্জির সরকার আসার পর সিতাইবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। সবাই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমিক বলেন, কোচবিহারের তৃণমূলের যে শক্তি বৃদ্ধি পেয়েছে তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিনহাটা বিধানসভার। তিনি দিনহাটাবাসীকে এই জন্য কৃতজ্ঞতা জানান। এদিনের সভার প্রধান বক্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে আলোচনা করেন এবং একই সাথে নিজের দলের পুরনো দুর্বলতাও তুলে ধরতে গিয়ে বলেন, 2021-এর নির্বাচনে 57 ভোটে পরাজিত হওয়ার পেছনে বিরোধী দল নয়, দায়ী ছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও মঞ্চ থেকে তিনি বিরোধী দলকে নানাভাবে কটাক্ষ করেন। বিজেপির সাথে সাথে বামফ্রন্টের ব্যাপারে তিনি বলেন, বামফ্রন্ট আমলে সাধারণ মানুষদের খালি হাতে রেশন নিয়ে যেতে হতো, আর এখন রেশন নিতে টোটো নিয়ে যেতে হয়। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 হবে এবং 1200 থেকে 2000 হবে। চক্রান্ত সব রকম আমাদের মধ্যে উস্কানি দেওয়া, ঘরে বাইরে সব শত্রুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি থাকবেন। আমি একথা পরিষ্কার ভাবে বলি, আরো 1 বছর 1.5 বছর আগে মন্ত্রী হতাম যদি 57 ভোটে 21 সালে পরাজিত না হতাম, এবং 57 ভোটে পরাজিত হওয়ার ক্ষেত্রে বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুদের দায় বেশি ছিল। এই ঘরের শত্রুদের সম্বন্ধেও প্রত্যেকটা কর্মীকে সচেতন থাকতে হবে। আর সবশেষে বলবো, মায়েদের এগিয়ে আসতে হবে। মায়েরা হচ্ছে সবচাইতে বড় শত্রু। দেবতারা যখন অসুরেরা দ্বারা আক্রান্ত হয়েছিল, কোন দেবতা যখন সেই অসুরদের পরাজিত করতে পারেনি, তখন দেবতারা গিয়ে মা দুর্গার শরণাপন্ন হয়েছিল, আর ওই মা দুর্গা সেই অসুরদের বধ করে দেবতাদের মুক্তি দিয়েছিল, দেবতাদের শান্তি দিয়েছিল। তেমনি আমরা প্রত্যেকটা মা, সে মা হিন্দু হোক, সে মা মুসলমান হোক, তাদের হাতে 10 অস্ত্র তুলে দিয়ে ওই অসুরদের বধ করব, ওই অসুরদের বাংলা ছাড়া করব। আর যে অসুররা বাংলাকে ভাগ করতে চায়, যারা বাংলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চায়, সেই বিজেপি সেই অসুরদের বাংলা ছাড়া করব, এই শপথ নিয়ে ঘরে ফিরে যাবেন। এলাকায় এলাকায় পার্টিকে সংগঠিত করবেন। এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।